নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে এই অসাধারণ স্বাদের দুর্দান্ত রেসিপিটি আপনাদের খাদ্য তালিকায় রাখার অবশ্যই চেষ্টা করুন। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে 1 কাপ ওটস আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, হালকা নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ আমি কাটিয়ে নেব। কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। বন্ধুরা, আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার অন্য প্লেটে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে বন্ধুরা, এর সাথে খাবার জন্য দুর্দান্ত স্বাদের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ তেল গরম করে কড়াতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর 1 চামচ বিউলির ডাল। হালকা নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা দিয়ে দেবো 2 চামচ বাদাম। বাদামটা প্রায় 50% ভেজে নিয়ে দিয়ে দেবো 2 চামচ ছোলার ডাল। বন্ধুরা, আমার বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়ানো ভাজা ছোলাও ব্যবহার করতে পারেন। ছোলার ডালটা বাদামের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি খোসা ছাড়ানো নারকেল। নারকেলটাও বাড়তি টেস্টের জন্য একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। আর দিলাম অল্প তেঁতুল। বন্ধুরা, আপনারা তেঁতুলের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে পরিমাণ মতো নুন আর অল্প চিনি দিয়ে শুকনোই একবার মিক্সি চালিয়ে গুঁড়ো করে নিয়ে অল্প জল দিয়ে মিডিয়াম পাতলা বেটে নিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে অল্প তেল গরম করে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, অল্প একটু হিং আর কিছু কারি পাতা। হালকা ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আর কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেটে নেওয়া চাটনিটাতে দিয়ে দিলাম। চাটনিটা অতিরিক্ত ঘন থাকায় কড়া ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আর ভালোভাবে মিশিয়ে নিলেই চাটনি আমাদের পুরোপুরি রেডি। দেখুন বন্ধুরা, চাটনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি আর একেবারে নিরামিষ। এবার কড়াতে 1 চামচ তেল গরম করে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর 1/2 চামচ সর্ষে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। বন্ধুরা, আমি এতে 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো ঝালটা নেবেন। এবার একটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম। গাজরটা হালকা ভেজে দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। টমেটোটা নাড়াচাড়া করে তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম একটা কুচনো ক্যাপসিকাম। সবকিছু একসঙ্গে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। সবজিগুলো সফট হয়ে গেলেই দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে সুজির কাঁচা গন্ধ খুব ভালোভাবে কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, গাজর দেওয়ার দরুন সুজিতে একটা মিষ্টি কালারও এসে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে একটা অন্য বড় পাত্রে ঢেলে নিলাম। বন্ধুরা, আমি ওটসটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা ওটসটাও সুজির মধ্যে ঢেলে দিলাম। আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/2 কাপ দই নিয়ে নিলাম আর নিলাম 1 কাপ জল। বন্ধুরা, অল্প অল্প করে জলটা ঢেলে ব্যাটারটা গুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখনো অনেকটাই ঘন আছে, তাই আরো 3/4 কাপ জল নিয়ে অল্প অল্প করে ঢেলে আমি মিডিয়াম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম আর ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের 1 কাপ সুজি আর 1 কাপ ওটসের জন্য টোটাল 1 কাপ আর 3/4 কাপ জল লাগলো। দিলাম পরিমাণ মতো নুন আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ইডলি বানাবার পাত্রে তেল বুলিয়ে নিলাম। বন্ধুরা, আপনাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটিতে তেল বুলিয়ে রান্না করতে পারেন। আমি গ্যাসে পাত্রটা বসিয়ে 1.5 গ্লাস জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ব্যাটারে দিয়ে দিলাম একটা ইনো আর অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আপনাদের কাছে ইনো না থাকলে 1/2 চামচ খাবার সোডাও ব্যবহার করতে পারেন। এবার চটপট ইডলি স্ট্যান্ডে অল্প অল্প করে ব্যাটার দিয়ে তাড়াতাড়ি ফুটন্ত জলের উপর একটা বসিয়ে দিয়ে আরেকটা তো অল্প অল্প করে ব্যাটার দিয়ে তার উপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 8 মিনিট রান্না করে নিলাম। 8 মিনিট পর ঢাকা খুলে দেখুন বন্ধুরা, টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি। টুথপিকের গা একেবারে পরিষ্কার, তার মানে সুন্দরভাবে হয়ে গেছে। এবার ঠান্ডা করে কাঁটা চামচের পিছন দিয়ে ইজিলি বের করে নিচ্ছি। হাত দিয়েও সুন্দরভাবে বের করা যাচ্ছে আর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর ইডলি স্ট্যান্ডের গায়েও একটুও ব্যাটার লেগে নেই, তাহলে কত ইজিলি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ওটসের এই হেলদি টেস্টি রেসিপিটি। এবার চাটনির সঙ্গে পরিবেশন করে নিলাম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।